বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো আছেন তো আগে থেকে, তাই না? এত বৃষ্টি, আবহাওয়া এত খারাপ, মানে বিকাল থেকে তো বৃষ্টি হইতেছে, তারপরেও এই বৃষ্টি উপেক্ষা করে আপনারা যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা, খালেদা জিয়ার কথা, তারেক জিয়ার কথা, ধানের শীষের কথা শোনার জন্য আসছেন, তাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ নিয়েন। আসলে আমরা তো বিগত 16.5 বছর একটা বৈরী পরিবেশের মধ্যে ছিলাম। জুলুম, অত্যাচার, নির্যাতন, ফ্যাসিস্ট হাসিনা সরকার এই দেশটার তো 12টা বাজায় দিছিল, নাকি ঠিক কিনা? অবস্থা তো ভালো ছিল না, কেউ তো আমরা ভালো ছিলাম না, নাকি? আসলে অবস্থা অনেক খারাপ ছিল। ওইটা গত 1 বছর তার বিদায়ের পরে এখন একটা মধ্যবর্তী সরকার আছে, তারা আগামীতে ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন দিবে ইনশাল্লাহ। তো আমরা আমাদের ভোট দিতে চাই না? ভোট তো দিতে চাই। 16 বছর তো আর ভোট দিতে পারেন নাই, এবার আপনারা পছন্দের মার্কায় ভোট দিতে চান, তাই না? তো আপনারা সেই ভোটের অধিকার ফিরে পাইছেন, কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 8 বছর জেল খাটার কারণে। এই আপনার আমার এক ভোটের জন্য কিন্তু উনি 8 বছর জেল খাটছেন, আপনারা তো সবাই জানেন। ইনশাআল্লাহ আমরা সবাই ধানের পক্ষে ঐক্যবদ্ধ আছি। তো আগামীতে আপনারা ধানের শীষে ভোট দিলে আমাদের দল বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে এই দেশটা কিভাবে চলবে সেইটার জন্য উনি 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা দিছে। এই যে মেরামত শব্দ, যে রাষ্ট্র কাঠামো মেরামতের প্রয়োজন পড়ল কেন? এই 16 বছরের ফ্যাসিস্ট হাসিনা সরকার এই দেশটাকে কিন্তু প্রতিটা জায়গায় ধ্বংস করে দিয়ে গেছে। সেইটা আপনি চাকরি বলেন, ব্যবসা বলেন, শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, প্রত্যেকটা জায়গা সে ধ্বংস করে দিয়ে গেছে। এই ধ্বংসপ্রাপ্ত দেশটাকে ঠিক করার জন্যই কিন্তু উনি বলছে মেরামত, রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা। এই 31 দফায় কৃষকের কথা আছে, শ্রমিকের কথা আছে, বেকারের কথা আছে, আমার মা বোনদের কথা আছে, আমার ছাত্র ভাইদের কথা আছে। পাশাপাশি যে রাষ্ট্রের যে জিনিসগুলো ধ্বংস করে দিয়ে গেছে সেগুলো মেরামতের কথা আছে। 31 দফা নিয়ে কথা বলতে গেলে আসলে অনেক সময় লাগবে। আজকে আবহাওয়া অনেক খারাপ, এত বৃষ্টির পরেও আপনারা যে এখানে খালেদা জিয়ার কথা, তারেক জিয়ার কথা, ধানের শীষের কথা শোনার জন্য আসছেন, এতেই আমরা ধন্য। আমি আপনাদের কাছে 31 দফার লিফলেট গুলা তুলে দেব। এই লিফলেট গুলা যারা পড়তে পারেন পড়বেন, যাদের পড়ায় একটু অসুবিধা আছে, আমার ছোট ভাই বোন ভাতিজা যারা বাসায় পড়াশোনা করে তাদের দিয়ে একটু পড়াবেন এবং বোঝার চেষ্টা করবেন। হাসিনা শুধু বলেছে উন্নয়ন উন্নয়ন। আপনাদের এখানে আসতে যে আমি রাস্তাঘাটের যে অবস্থা দেখলাম, এখানে তো ন্যূনতম কোনো উন্নয়ন নাই, বুঝছেন? ওই বিএনপি যখন বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছিল 2001 থেকে 2006, ওই সময় আপনাদের যে এমপি ছিল হারুনুর রশিদ খান মুন্নু কাকা, ওই মুন্নু কাকার সময় কিন্তু ওই কাঁচা রাস্তাটা হয়েছিল, এরপরে কিন্তু কোনো উন্নয়ন হয় নাই। তো উন্নয়নের সাথে থাকতে গেলে ধানের শীষের পক্ষে থাকতে হবে। আগামীতে আপনাদের এই মানিকগঞ্জ সাটুরিয়ায় মানিকগঞ্জ জেলা বিএনপির যে আহ্বায়ক আছে আফরোজা খান রীতা, মুন্নু কাকা সুযোগ উত্তরসূরি ধানের শীষের প্রতীক নিয়ে আসবে, আপনারা তার পক্ষে থাকবেন, ধানের শীষের পক্ষে থাকবেন, তারেক রহমানের পক্ষে থাকবেন, রীতাপার পক্ষে থাকবেন। আপনাদেরকে আমি একটা কথা পরিষ্কার বলি, আপনারা তো চান যে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক। ধানের পক্ষে থাকলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ। ধানের শীষের প্রতীক রীতাপারে নিয়ে আসবেন। আপনার তারেক রহমান যেরকম বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ, আপনি যখন রীতাপাও আপনাদের দোয়া এবং ভোটে ইনশাল্লাহ আপনাদের এমপি হিসাবে আসবে। আপনারা সব সময় ধানের পক্ষে থাকবেন,
তারেক রহমানের পক্ষে থাকবেন, খালেদা জিয়ার পক্ষে থাকবেন, আফরোজা খান বিতায়ের পক্ষে থাকবেন। অনেকেই কিন্তু অনেক সময় দেখবেন নির্বাচনের আগে অনেক মার্কা এটা সেটা আসে, সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু পরবর্তীতে কিন্তু তাদের পাওয়া যায় না। আপনাদের ছেলে সন্তানরা যারা রাজনীতির সাথে জড়িত আছে তারা প্রত্যেকেই কিন্তু জানেন যে আন্দোলন সংগ্রামে কে পাশে ছিল। এই বিএনপি তাদের পাশে ছিল, বিএনপি ছাড়া অন্য কোন দল এই আন্দোলন সংগ্রামের রাজপথে ছিল না। 16.5 বছর এই খালেদা জিয়ার দল তারেক জিয়া কিন্তু আন্দোলন সংগ্রাম করে গেছে এই সাধারণ মানুষের মুক্তির দাবিতে। তো আগামীতে ইনশাল্লাহ আপনারা খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তারেক রহমানের পক্ষে থাকবেন, ধানের শীষের পক্ষে থাকবেন, আফরোজা খান বিতায়ের পক্ষে থাকবেন। আমি আর কথা বাড়াবো না, আমি আপনাদেরকে রিপ্লেট গুলো দিব, কষ্ট করে বাসায় দিয়ে একটু পরে দেখবেন যে আমাদের দল তারেক রহমান আপনাদের জন্য, এদেশের সাধারণ মানুষের জন্য কি চিন্তা করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের নিশ্চিত প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।